ভীম আর বকাসুরের প্রচণ্ড হারে যুদ্ধ হয়। ভীম যে এই স্থানে এসেছিল তার চিহ্ন হিসেবে ভীমের পায়ের হাঁটুর চিহ্ন এই স্থানে এখনও বিদ্যমান। আমরা হাওড়া থেকে ট্রেন জার্নি করে উড়িষ্যার বালেশ্বরে আসি, ওখান থেকে গাড়ি করে খিরচরা গোপীনাথ মন্দির। সেখান থেকে এই ভীমেশ্বরমে আসতে গেলে তোমাদের এরকম একটা স্বর্ণ নদীর ব্রিজের উপর থেকে আসতে হয়। উপর থেকে দেখতে অনেকটা সবুজ নদীর মতোই লাগে। তো যাই হোক, আমি পায়ে হেঁটে আসছিলাম, তো সেই জন্য একজনের লিফটের জন্য অপেক্ষা করছিলাম। তো লাকিলি আমি একজনের কাছে এখান থেকে লিফট পেয়ে যাই। তো আমি যে ভুল করেছিলাম, আমি এখানে পায়ে হেঁটে 10 কিমি আমি হাঁটতে চেয়েছিলাম, যেটা তোমরা করবে না। তার সম্পূর্ণ ডিটেলস আমি দিয়ে দেবো। তো যাই হোক, আমরা এই মন্দিরটা যখন আসি এখানে দেখি যে এই মন্দিরটা একটা পাহাড়ের উপরেই অবস্থিত, মানে এই ভীমেশ্বর মন্দিরটা। যাই হোক, অনেক কষ্টের পরে আমি এই মন্দিরটা এসেছি, যেটা তোমাদের সেই কষ্ট করতে যাতে না হয় তার সমস্ত ডিটেলস, গাড়ি থেকে শুরু করে এখানে কোথায় থাকবে, কি করতে হবে, সব কিছু আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে। তো এই মন্দিরে আমি যখন আসি তখন দেখি না এখানে কিছু গঠনগত কাজ চলছে। কারণ মকর সংক্রান্তির সময় এখানে নাকি প্রচুর বড় একটা মেলা হয়, মানে প্রচুর বলে এখানে নাকি হাজারো লোক মানে জড়ো হয় এই মকর সংক্রান্তির সময়। তো এই মন্দিরটার শুরুতেই আমি দেখতে পাচ্ছি এরকম মানে ধারণা আছে, যেহেতু শিবের মন্দির এটা, মানে ভীম দ্বারা এটা স্থাপন হলেও এখানে একটা শিবের মন্দির আছে, সেই জন্য এখানে ধারণা আছে নন্দীরা। তো এইরকম প্রবেশদ্বারের কাছে দেখো যে বকাসুর আর ভীমের মধ্যে যুদ্ধ হয়েছিল, তার একটা এখানে মূর্তি করা আছে। তো চলো মন্দিরের মধ্যে দেখি। তো মন্দিরের মধ্যে দেখো কত সুন্দর কারুকার্য। ভগবানের যে 10 অবতার হয়েছিল, কল্কি থেকে শুরু করে বুদ্ধদেব থেকে শুরু করে বামন নরসিংহ সব কিছু অবতার আছে। তাছাড়াও কৃষ্ণের অনেক লীলাও এখানে কি সুন্দরভাবে দেখো প্রত্যেকটা জায়গায় এখানে খোদিত করে রেখেছে। তাছাড়া চলো আমরা এই মন্দিরের ভিতরে দেখি, এখানে যে শিবের লিঙ্গটা স্থাপন করা আছে তার গঠনগত কীরকম কারুকার্য সেটা দেখি। এই দেখো, এটাই হচ্ছে সেই শিবলিঙ্গ, যেটা এখানে ভীম দ্বারা মানে এখানে স্থাপিত হয়েছিল। তো এখানে একটা গণেশের মূর্তি আছে, যেটা খুবই প্রাচীন প্রাচীন মন্দির। আর এখানে একটা শিবের মূর্তি আছে। তো এখানে যে কাহিনীটা, এটা আমি একটু পরে বলছি। তো এখানে একটা দেখো মানে একটা পুকুর আমি আছে মানে সেই মন্দিরের পাশেই। এই জায়গাটায় মানে যে অসুরের কাহিনী আছে সেটা আমি বলছি। এই জায়গাটাকে সে স্নান করতো, পুরো যেন দেখো এখানে পদ্ম ফুল হচ্ছে ফুটে আছে। ভীম আর ওই অসুরটার মানে যুদ্ধ হয়েছিল। এই কাহিনিটা আমি ছোট করে বলছি কারণ তোমরা উড়িয়া ভাষা বুঝতে পারবে কি আমি জানি না। তো এই কাহিনিটা এরকম, ভীম যখন ওর মাতা সহ বনে চলে আসবে একটা সময়, ওদের মানে যখন মানে ওদের ভবনটা আগুন ধরে যাবে, তারপরে যখন জঙ্গলে আসবে তখন একটা গ্রামে আসবে। সেই গ্রামে এলে সেই গ্রামে দেখবে যে একটা রাক্ষস আছে, মানে এই যে এই রাক্ষসটার কথা যখন উনি বললো, ওই রাক্ষসটা প্রতিদিনই ওই গ্রামের একটা একটা করে মানুষকে খায়। তো একটা একটা করে মানুষকে খায় সেই গ্রামে এবং সেই বাড়িতেই ভীম আসবে। তো সেই গ্রামে সেই লোকটার পালা ছিল মানে ওই দিনে যাওয়ার আর কি। তো ভীম বলে, না আমি যেহেতু তোমাদের বাড়িতে এসেছি তোমাকে যেতে হবে না, ওই রাক্ষসের খাবার হিসাবে আমি যাব, এবং ওই রাক্ষসের জন্য আর যে যে খাবারগুলো দাও সেই খাবারগুলো আমি নিয়ে যাচ্ছি, তুমি আমার কাছে দাও বলে নিয়ে গিয়ে যাবে। গেলে আর ওই ওই ব্রাহ্মণটার বদলে ওই ভীম যাবে গিয়ে, আর ওদের দুজনের মধ্যে এখানে প্রচুর যুদ্ধ হবে। এবং তার আগে হচ্ছে ভীমের একটা অভিশাপ ছিল যে দুবার হারবে এবং তৃতীয়বারের মধ্যে জিতে যাবে। ভীমের অভিশাপ বা এই হচ্ছে অসুরের আশীর্বাদ ছিল। তো সেই জন্য দুবার হেরে যাবে, তিনবারের মাথায় জিতে যাবে। তো এখানে যে যুদ্ধটা হয়েছিল সেটা আমি দেখাচ্ছি। এখানে এই দেখো যে ভীম তার যে হাঁটু দিয়েছিল, এই হচ্ছে তার হাঁটু, এই হাঁটুর ছাপ, এই হচ্ছে হাঁটুর ছাপ। এই হাঁটুটার ছাপ ফেলে দিয়েছে, মানে এখানে এত ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে। আর এই পাহাড় হচ্ছে চাকিয়ে চাকিয়ে একে অপরকে মেরেছে। আর ওই যে পুকুরটা যেটা আমি তোমাদের কিছুক্ষণ আগে দেখালাম, যে ওই যে পুকুরটা, ওই পুকুরটা ওই পুকুরটায় মানে ওরা স্নান করতো, যে রাক্ষসটা ছিল সে এই পুকুরটা স্নান করতো। এবং আমি তখন বলছিলাম না ওই মানে ওই সামরা জাতীয় হয় ওগুলো আমরা খাই, কিন্তু এরা খায় না। তো ওই পুকুরটায় যেহেতু মানে ওই অশুভ স্নান করতো সেই জন্য অশুভ বলা হতো, তো সেই জন্য ওখানে ওইগুলো খাওয়ায় না। আর ওখানে যে তাল গাছ আছে, সেই তাল গাছ উপড়ে মানে দাঁত মাজার মতো এক করেছিল, মানে ওদের যখন যুদ্ধ হয় কি। আর তো সেখান থেকে এই অসুরটাকে বিনাশ করে দেওয়ার জন্য এখানে এরা এই ভীমের মূর্তিটাকে প্রতিষ্ঠা করে। লাকিলি আমার এই মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা হয়ে গেল। তো চলো এর কাছ থেকে জেনে নিই এখানকার কী কী মাহাত্ম্য আর এই স্থানে কী কী হয়েছিল। ভাই এখানে মানে ভীম এসেছিল, যুদ্ধ করেছিল, এটা বকাসুরের সঙ্গে বকাসুরের সঙ্গে যুদ্ধ করেছিল। ওখানে তো আমি পায়ের ছাপটা দেখালাম, কিন্তু এখানে আবার অর্জুনও এসেছিল এবং ওর গান্ডীবের যে অর্জুন নকল সহ মানে 5 জন এসেছিল এখানে। অর্জুনের গান্ডীবের ছাপটাও আছে, তাই তো? আচ্ছা ভীমই, আচ্ছা এটা ভীমঙ্কর আঁঠু চিহ্ন।
মানে এটা ভীম হচ্ছে হ্যাঁ পায়ের ছাপ দিয়েছে হ্যাঁ এই জায়গাটা। এই আচ্ছা। জায়গাটা আর এগুলো কিসের খেলা এগুলো? এটা তো রুষেই ছাড়ো, মানে কি? রুষেই ছাড়ো, এটি রান্ধিকে খাওয়াতুলে, ও এখানে রেঁধে খেয়েছিল এটি খাওয়াতুলে। হ্যাঁ কে? ওটা কি অসুরটা নাকি ভীম না খেয়েছে? না ସେ ଭୀମ ଭୀମ ভীম খেয়েছিল ତାଙ୍କ রেঁধে। ପଞ୍ଚପାଣ୍ଡବ ଥିଲେ, ଏଇଠି ଆଣ୍ଠୁ ପକେଇଥିଲେ, ଏଇଠି ଖାଉଥିଲେ, ଆଣ୍ଠୁ ପକେଇ ସେ ରୋଷେଇ କରୁଥିଲେ। আচ্ছা, বসে বসে রান্না করছিল? ହଁ ଏଇଠି ପେଜ ଗାଳିଥିଲେ, ପେଜ ଚିହ୍ନ ଅଛି, এটা কি করেছিল? ପେଜ ପେଜ ଏଇ ଯେଉଁ ଧଳା ଚିହ୍ନଟା ଦେଖାଉଛି, পেয়েছো মানে? ମାନେ ଭାତ ଗାଳି ସାରିଲା ପରେ ଯେଉଁ ପେଜଟା ବାହାରେ, আচ্ছা, ভাতের हाँ। ফ্যান গালিয়েছে। वो जो चावल पका के वो जो पानी गिरा था ना, हाँ। वो पानी इधर गिरा था पहले, আচ্ছা আচ্ছা ଏଇଟା ସେ इधर बनाता था, इधर पानी गिराता था, ओ। वो पानी गिरा के गिर जाता था। আচ্ছা আচ্ছা এখানে মানে ফ্যানটা পড়েছে আর কি, हाँ, ভাতের যে ফ্যান। फैन टा पड़ती थी হ্যাঁ হ্যাঁ इधर जब चावल टा पका दे के ऊपर जब फैन रहता है ना, वो इधर गिरा देता था। হুম बाद में इधर खाना फाना सब कुछ करता था, আচ্ছা আচ্ছা ইয়া পার সব यहाँ কথা। पर हाँ, सब कुछ करता था। আরে বলছি এখানে কি অর্জুনের মানে কোনো গান্ডিবের নাকি একটা? ସେ ଅର୍ଜୁନ ଭୀମ ସେପଟେ ଅଛି। भीम भीम और अर्जुन है ना, হ্যাঁ वो नीचे इधर। ଆସନ୍ତୁ ଦେଖିବେ। আচ্ছা आप कहाँ है? कलकत्ता में है? हाँ, ওয়া পার खड़गपुर, যাদবপুর যাদবপুর। जाजपुर। তো এখানে অর্জুনের গান্ডিপের हाँ, চিহ্ন আছে। तीन अच्छे इधर 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 आगे दोनों इधर पूरा खिचड़ की इधर नीचे जाता था, इधर खिचड़ की। মানে কে কে এটা? भीम भीम, भीम। और अर्जुन ভীম অর্জুন এখানে মানে হ্যাঁ, কি এখানে খেলতো, খেলতো, খেলা করতো আর কি? खेला करता था, इधर खिचड़ की जाता था, इधर अच्छा बैठेगा, खींच खींच, हाँ इधर यहाँ बैठ के पूरा खींच के जाएगा, बैठेगा वहाँ पर खींच कर ले जाएगा। ले ସେ जाएगा, ଯାହା ପାଏ हाँ। ସେ ଯାଇକି अपने आप खींच के जाएगा। अच्छा अच्छा মানে यहाँ पर कितना दिन रुका था? ଏଠୁ ପଳେଇଲେ ବିରାଟକୁ, ସେ କହୁଛନ୍ତି ଏଠି କେତେ ବର୍ଷ ଥିଲେ ଏଠି? ଏଠି ଗୋଟେ ବର୍ଷ। एक साल हाँ हाँ वही 2 वर्ष, 1 साल, एक साल था। और 1 साल था। हाँ वही। अरे बोल रहा था वो वहाँ पर आ रहा था तो बोल रहा था जो यहाँ पर गांडीप का कोई निशान है, यहाँ पर है क्या गांडीप का? गांधी निशान गांडीप गांडीप अर्जुन का जो गांडीप है। ହଁ ଗାଣ୍ଡିବ ହଁ। ସେଟା ବିରାଟରୁ ଥିଲେ। अच्छा ବିରାଟ ବିରାଟ ପର୍ବତ ଅଛି, ବିରାଟ हाँ ସମୀବୃକ୍ଷ, समृक्ष में। ସମୀବୃକ୍ଷ क्या बोलते हैं? वो समृक्ष में है ना, समृक्ष एक जगह पे समृक्ष है, वो अच्छा, भी अच्छा। मकर, ये मकर का भी मिला होगा। हाँ। उधर एक बहुत बड़ा ऐसे वाला पत्थर है, अच्छा अच्छा ओ उधर ही वो इसका गांधी का निशान है। আচ্ছা জায়গাটা हाँ এখানে ভীম আর অর্জুন খেলা করতো। हाँ আর এখানে নকুল সহদেব আর কারো কি পঞ্চপাণ্ডবের কোনো চিহ্ন আছে? ছিল ସବୁ ও ସବୁ চিহ্ন ଥିଲେ এଠି। ছিল মানে না আমি না বলছি না यहाँ पर কি वो মানে भीम अर्जुन और মানে कुछ किसी का कोई और निशान है? अर्जुन বা নকুল সহদেব का कोई निशान বা युधिष्ठिर का? नकुल हाँ। और था सब এবার କୁନ୍ତି पांडव, वो सब था इधर ही सब। हाँ उसका कोई और निशान है? का निशान नहीं, ନା वो लोग का निशान है नहीं। अच्छा अच्छा ସେ ବଣ ଜଙ୍ଗଲ ରହୁଥିଲେ ଆଉ, ଏଠି ହଁ। ଜଙ୍ଗଲ ଥିଲା ଆଉ। अभी ये दोनों का निशान है और बाकी किसी का नहीं है। अच्छा पहले ये पूरा जंगल जंगल था, हम्म। और जब से इधर शुरू हुआ तब तो इसको मंदिर फंदिर बना के ये हमारा नना है वो जो वो पूजा पाठ करके इधर सब जगह साफ सफाई करके हाँ और सब मंदिर फंदिर बना के अभी धीरे 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 अच्छा जब से पैसा बढ़ते जा रहा है तब से इधर थोड़ा धीरे काम करते जा रहा है डेवलप हो सब। रहा है। ও এই দেখো এখানে আরেকটা জিনিস দেখো, এখানে পাহাড় কেটে নরসিংহের একটা মূর্তি তৈরি হচ্ছে। তো চলো নরসিংহের মূর্তিটা তৈরি হচ্ছে, অন্তত ওইটা একটু হালকা করে দেখিয়ে দিই তোমাদের। মানে এটা পাহাড়টা কেটেছে তারপরে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো তারপরে এই দেখো নরসিংহের মূর্তিটা হচ্ছে, দেখো কতটা সুন্দর, এখন কাজ চলছে। আশা করছি তোমরা যখন আসবে তখন এই মন্দিরের কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে। তো আমার আশা অবধি এই হচ্ছে আমি একটা পৌরাণিক দেখালাম যেখানে মহাভারতের কিছু জিনিস এখানে ঘটেছে যেটা আমি দেখালাম। আর আবারও সেই দিনের শেষে বলবো যেখানে সো কল্ড কিছু মানে আছে সেকুলারপন্থী লোক আছে না, যে বলে এসব কিছু মানে না বা আমাদের মহাভারত রামায়ণকে কাল্পনিক বলে, তাদের এইসব জায়গায় এসে দেখা হচ্ছে একদম মানে প্রাউড ফিল হবে। হ্যাঁ কী বলবো, ওদেরকে মানে ধরে ধরে এইসব জায়গাগুলো দেখাতে হবে। যাই হোক আমি দেখতে পেরে খুবই খুশি হয়েছি। আমি একটা জিনিস ভাবছি, মানে এত বড় হিন্দুদের একটা মানে দর্শনীয় স্থান আছে যেখানে যার কোনো গাড়ির সুব্যবস্থাই নেই, মানে এই কী জায়গায় এসে ফেসে গেছে তুমি ভাবো। দেখি আর পিছনে একটা বোধহয় গাড়ি আসছে, দেখি
যাই হোক, আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে এসেছিলাম এক নতুন দর্শনীয় স্থানে। রাধে রাধে।